পারমাণবিক মিসাইল নিক্ষেপ করলেন পুতিন। রাশিয়া তাদের একটি সাবমেরিন থেকে এই ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে। তবে পশ্চিমাদের সৌভাগ্য যে এটি কেবলই মহড়ার জন্য নিক্ষেপ করা হয়েছে, সত্যি সত্যি পারমাণবিক হামলা করতে নয়। তবে এরকম মহড়ার ফাঁকে সত্যি সত্যি পারমাণবিক হামলা করাটাও পুতিনের জন্য অস্বাভাবিক কিছু নয়। তাই এই মুহূর্তে এরকম পারমাণবিক মহড়া পশ্চিমাদের মধ্যে নতুন আতঙ্ক তৈরি করবে। মূলত ইউক্রেন যুদ্ধ শুরুর পর এই প্রথম পারমাণবিক মহড়া চালালো রাশিয়া। রাশিয়ার নৌবাহিনী এই পরীক্ষা চালিয়েছে। নৌবাহিনী তাদের একটি ডেল্টা ক্লাস সাবমেরিন থেকে পরীক্ষাটি চালায়। ডেল্টা ক্লাসের সাবমেরিনগুলো ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করে পারমাণবিক হামলার জন্যই তৈরি করা হয়েছে। সম্ভবত নিক্ষিপ্ত মিসাইলটি R-29 SLBM বা সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক মিসাইল ছিল। রাশিয়ার এই মিসাইলটি মূলত একটি ইন্টারকন্টিনেন্টাল মিসাইল। শুধু পার্থক্য এগুলো ভূমি থেকে নিক্ষেপ না করে বরং পানির নিচে থেকেই সাবমেরিন থেকে নিক্ষেপ করা হয়। এগুলো কয়েক হাজার কিলোমিটার দূরে হামলা করতে পারে। রাশিয়া সাধারণত বছরের এই সময়ে বড় পারমাণবিক মহড়া চালিয়ে থাকে। তবে রাশিয়ার পারমাণবিক বাহিনীর সর্বশেষ মহড়া চালিয়েছিল ফেব্রুয়ারি মাসে। ইউক্রেনে আক্রমণের অল্প কিছুদিন আগে এই মহড়া চালানো হয়েছিল। পশ্চিমারা কর্মকর্তারা বলেছিলেন মহড়াটির উদ্দেশ্য ছিল কিয়েভের সহযোগিতায় পশ্চিমাদের অনুৎসাহিত করা। এদিকে রাশিয়া তার পারমাণবিক বাহিনীর বার্ষিক মহড়া চালানোর পরিকল্পনা সম্পর্কে আমেরিকাকে অবহিত করেছে বলে জানিয়েছে মার্কিন সরকার। রাশিয়া হাতে আনুমানিক ৫,৯৭৭টি পারমাণবিক অস্ত্র আছে। এর মধ্যে ১,৫৮৮টি বর্তমানে মোতায়েন করা আছে। এর মানে এই অস্ত্রগুলো হয় আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল বা ICBM এ যুক্ত করা রয়েছে অথবা ভারী বোমারু বিমান ঘাঁটিগুলোতে প্রস্তুত রাখা হয়েছে। এর মধ্যে সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য মিসাইল মোতায়েন আছে ৮০০টি ওয়ারহেড। রাশিয়ার ২,৮৮৯টি পারমাণবিক অস্ত্র তাৎক্ষণিক হামলার জন্য রাখা হয়নি। তবে প্রয়োজন পড়লে ভবিষ্যতে সেগুলো ব্যবহার করা যাবে। বাকি ১,৫০০টি মেয়াদ ফুরিয়েছে, সেগুলো ধ্বংস করা হবে। ১৯৪৯ সালের ২৯শে আগস্ট তৎকালীন সোভিয়েত ইউনিয়ন তাদের পারমাণবিক অস্ত্রের প্রথম পরীক্ষা চালায়। পরীক্ষার নাম দেওয়া হয়েছিল RDS-1। পারমাণবিক অস্ত্রের ওই পরীক্ষা চালানো হয়েছিল কাজাকিস্তানের সেমিপালাতিনস্কে। এর এক দশকেরও বেশি সময় পর ১৯৬১ সালে পরীক্ষামূলকভাবে বিশ্বের সবথেকে বড় পারমাণবিক বিস্ফোরণ ঘটায় সোভিয়েত ইউনিয়ন। সে সময় যার বোমা নামে একটি বোমার বিস্ফোরণ ঘটায় তারা। ওই বোমা দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের হিরোশিমায় ফেলা আমেরিকার পারমাণবিক বোমা চেয়েও ৩,৩০০ গুণ শক্তিশালী ছিল। এদিকে আজকে চালানো মিসাইলটিও জাপানে ফেলা বোমার থেকে কয়েকশো গুণ বেশি ভয়ঙ্কর। আবার এগুলো মাল্টিপল ওয়ারহেড বহন করে, ফলে মাত্র একটি মিসাইল কয়েকটি শহর ধ্বংসের ক্ষমতা রাখে। সম্প্রতি আমেরিকার ব্যবসায়ী এবং স্পেসএক্সের মালিক এলন মাস্ক জানিয়েছিলেন রাশিয়া মাত্র ৩০ মিনিটে পারমাণবিক হামলা করে আমেরিকা এবং ইউরোপকে ধ্বংস করতে পারে। বিশ্বের সবথেকে বেশি পারমাণবিক অস্ত্র আছে রাশিয়ার কাছেই। বিশ্বের বাকি সব পারমাণবিক শক্তিধর দেশগুলো পরমাণু অস্ত্র এক করলেও রাশিয়ার অস্ত্র সংখ্যা সমান হবে। প্রিয় দর্শক, রাশিয়ার এই পারমাণবিক মহড়া কতটা সাংঘাতিক বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।